হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের মধ্যে কোন দিব্য শক্তি আছে যেটা আপনাদের এই মুহূর্তে জানা উচিত। তো সেটা রিডিংয়ের মাধ্যমে দেখব। 3টে পাইল রেখেছি। ফার্স্ট পাইলে যে কার্ডটা আছে সেটা হচ্ছে হনুমানজির কার্ড সাফল করেই রেখেছি। হনুমানজির কার্ড বেরিয়েছে, দেখে নিন ভালো করে। যে কার্ডটা আপনাদের পছন্দ হচ্ছে, আপনাদের ইনটিউশন বলছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা কার্ড সিলেক্ট করে নেবেন। এটা পাইল 1। পাইল 2তে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে মাতা পার্বতী, দেখে নিন। এবং পাইল 3তে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে মাতা সরস্বতী মাতা, ভালো করে দেখে নিন এই কার্ডটাও। এর মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিন। অনেকে বুঝতে পারে না তাদের মধ্যে কোন ধরনের শক্তি আছে, বা অনেকে এই 3D জগতের মধ্যে এত হারিয়ে থাকে যে তারা তাদের আসল পাওয়ারটাকে খুঁজেই পায় না। তো ভাবলাম একটা রিডিং করি এটার উপর, তাই রিডিংটা নিয়ে এলাম। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন। এটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডের সাথে দেখুন। আর সবার জন্য এই রিডিংটা, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু রিডিংটা সবার জন্য। যদিও আজকে এখানে আমি গড গডেসের এনার্জি দিয়ে রেখেছি। আপনারা অনেকে আছেন যারা আদার কাস্ট, আদার রিলিজিয়ানের, আপনারা হয়তো সিলেক্ট করতে পারবেন না। আমি আপনাদের জন্য ক্রিস্টাল রেখে দিচ্ছি, ঠিক আছে? 1 সেকেন্ড। আচ্ছা, পাইল 1-এ আমি একটা ওপালাইটের অ্যাঞ্জেল রাখছি। ওপালাইট আমাদের ক্রিয়েটিভিটিতে ভীষণ হেল্প করে, এটা আপনারা সিলেক্ট করতে পারেন যাদের পছন্দ হচ্ছে। পাইল পার্বতী মাতা, পাইল 2-তে আমি একটা মাশরুম রাখছি, এটা টাইগার আই, ঠিক আছে? এটা টাইগার আই, এরকম দেখতে। এটা রাখলাম, আপনারা চাইলে এটাও সিলেক্ট করতে পারেন। আর এখানে একটা টাম্বেল রাখলাম ছোট্ট মতো, এটা ব্লু টাইগার আই, এটা কিন্তু ইয়েলো টাইগার আই। আর এটাও টাইগার আইয়ের ছোট টাম্বেল, ঠিক আছে? কিন্তু এটা ব্লু টাইগার আই, এটা আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। যেটা পছন্দ হচ্ছে সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নিন। হাতের সামনে এগুলো আছে, এখন এগুলোই দিয়ে দিলাম। এরকমভাবেও আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। তো চলুন, আশা করছি আপনারা সিলেক্ট করে নিয়েছেন। রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, হনুমানজির কার্ড অথবা এই অ্যাঞ্জেলটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো প্রথমত যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, হনুমানজি হচ্ছে আমাদের এনার্জি, কারেজকে বোঝায় এবং আমাদের এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো আপনাদের মধ্যে কোন শক্তি যদি আছে, আমি বলি এখান থেকে যে এনার্জিটা আছে, একটা মাস্কুলাইন এনার্জির ইন্ডিকেশন আমি কিন্তু পাচ্ছি এখান থেকে। প্রচুর স্ট্রেংথ আছে, শারীরিক পরিশ্রম হয়তো আপনারা করতে পারেন, আপনারা ফিট থাকতে পছন্দ করেন, শরীর চর্চা করতে পছন্দ করেন, এবং ভীষণভাবে একটা জোশ, ভেতর থেকে একটা পাওয়ারফুল এনার্জি আপনার মধ্যে ভীষণ হাই আছে। বাস্তবিক বুদ্ধি আপনারা খুব ব্যবহার করতে পছন্দ করেন। আর যদি এখানে এই ক্ষেত্রে আপনাদের একদমই কারেজ থেকে না থাকে, পাওয়ার কারেজ না থাকে, আপনারা কনফিডেন্ট ফিলই করতে পারছেন না, তো সেক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু এখানে আপনাদের মধ্যে কিন্তু মাস্কুলাইন এনার্জিকে আনতে। হনুমানজি অল অ্যাবাউট কারেজ, কনফিডেন্ট, পাওয়ার, সেই পাওয়ারটা আনুন। আর শুধুমাত্রই কিন্তু পাওয়ারটা আনলেও চলবে না, এখানে দুটো সিম্বল আছে আপনারা দেখতেই পাচ্ছেন, একটা সান এবং মুন, একটা মাস্কুলাইন এনার্জি আর একটা ফেমিনাইন এনার্জি। তার মানে এই দুটো এনার্জির ব্যালেন্সে কিন্তু আপনাকে আসতে বলা হচ্ছে। যে কোনো একটা এনার্জিতে যদি একেবারেই আপনারা ফেমিনাইন এনার্জিতে থাকেন, আপনারা ভীষণ ইমোশনাল, আপনাদের মধ্যে সেই প্র্যাকটিক্যালিটি নেই, সেই মাস্কুলাইন এনার্জি নেই, কনফিডেন্ট ফিল করেন না, একলা চলতে ভয় পান, কাউকে পাশে থাকতে হবে, কাউকে ভর করতে হবে, তবে আপনি চলতে পারবেন। দেখুন, এই আগাছার মতো বাঁচা কখনোই উচিত নয়, পরগাছার মতো বাঁচা বা আগাছার মতো বাঁচা আমাদের জীবনে একদম উচিত নয়। এই যে লতা গুল্ম জাতীয় যে গাছগুলো হয় না, তারা কাউকে ভর করে বড় হয়, এটা না করে আপনাকে একা চলতে হবে। এবং আপনার মধ্যেই এমন কোয়ালিটি থাকবে যে আপনার ফেমিনাইন এনার্জি,
মায়া, মমতা, ভালোবাসা সেগুলোও হারিয়ে যাবে না। অনেকে আছে যারা মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করে, ভীষণ প্র্যাকটিক্যাল, তাদের মধ্যে মায়া মমতা কম, তারা লোকের ইমোশনসটাই বুঝতে পারে না। তো আপনাকে ইমোশনসটাও বুঝতে হবে, নিজের ইমোশনসকে বুঝতে হবে, মানুষের ইমোশনসকে বুঝতে হবে, তাদের ইমোশনসের দাম দিতে হবে। এবং তার সাথে সাথে মাস্কুলাইন এনার্জি যে দক্ষতা বা পারদর্শিতা আমার মধ্যেও থাকে, আমিও কাজে নিপুণ হতে পারি। ছেলেরা যে কাজটা করতে পারে আমি মেয়ে হয়েও সেই কাজটা করতে পারি। তো এই যে একটা মেয়ে হয়েও ছেলের কাজ করা বা ছেলে হয়েও মেয়ের কাজ করা, এই যে এই এনার্জির যে ব্যালেন্স, এই ব্যালেন্সিংয়ে কিন্তু আপনাদের আসতে বলা হচ্ছে। ঠিক আছে, তো চলুন কি দিব্য শক্তি আছে আপনাদের মধ্যে দেখে নেওয়া যাক, ডিভাইন কি বলছে। কুইন অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকলস, প্রচুর কুইনের এনার্জি পাচ্ছে, এবং জাজমেন্ট, এস অফ কাপস। ওকে, এখানে আমি প্রচুর কুইনের এনার্জি পাচ্ছি। ঠিক আছে, এই পাইলে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে শক্তি হচ্ছে এটাই যে আপনারা দুটোকেই ব্যালেন্স করতে পারেন। ওয়ান্সের এনার্জি হচ্ছে ফিমেল এনার্জি, দুটোই ফিমেল এনার্জি, কিন্তু ফিমেল এনার্জি কি হয়, আঁকড়ে ধরে বাঁচে। কিছু একটা করব ভাবলে প্রত্যেকের কাছে আগে ডিসিশন নেয় যে সে কি বলছে, লোকে আমাকে কি বলছে, আমি যেটা করতে চাইছি লোকে আমাকে অনুমতি দিচ্ছে কিনা, আগে লোকের অনুমতি নেয়, তারপর কিন্তু সে স্টেপ ফেলে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ফেমিনাইন এনার্জি হয়েও আপনারা অ্যাকশন ওরিয়েন্টেড, লোকের অনুমতির জন্য অপেক্ষা না করে আপনি জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারেন, যে জিনিসটা চাইছেন সেই জিনিসটার জন্য অ্যাকশন নিতে পারেন। এই এনার্জি আপনাকে দিয়ে পাঠিয়েছে, আপনি ভীষণভাবে ব্যালেন্সিং এনার্জিতে থাকতে পারেন, নিজের মধ্যে কনফিডেন্ট আছে, মেল হলেও কনফিডেন্ট আছে, ফিমেল হলেও আপনাদের মধ্যে কনফিডেন্ট আছে, আপনারা গ্রো করতে পারেন, আপনাদের মধ্যে সাহস আছে, চার্মিং এনার্জি আছে, যে এই কাজটা করতে হবে মানে আমাকে এখনই করতে হবে, এখন যদি শুরু না করি তাহলে যদি সেটাকে কাল করি বা পোস্টপন করে দিই এই কাজটাকে আর করা হবে না। সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার এনার্জি, কিছু একটা মাথায় ভাবনা এলো, সেই ভাবনাকে এক্সিকিউট করবার এনার্জি কিন্তু আপনাদের মধ্যে ভগবান দিয়ে পাঠিয়েছে। এটাই আপনাদের এনার্জি, যে বিশেষ যে দিব্য শক্তি বলি, যে আপনারা ফিমেল হয়েও মেলের এনার্জিকে ক্যারি করতে পারেন, আর যদি মেলও হয়ে থাকেন আপনারা ফিমেল এনার্জিকেও কিন্তু ক্যারি করতে পারবেন। কুইন অফ ওয়ান্স অ্যাকশন নিচ্ছে, কিন্তু কুইন মায়া মমতা দিয়ে কাজ অন্যকে দিয়ে করিয়েও নিতে পারে এবং কাজ করতেও জানে, সেখানে কিন্তু ফেমিনাইন এনার্জি আছে। ফেমিনাইন ঊর্জা ইজ অল অ্যাবাউট কেয়ারিং এনার্জি, নার্চারিং এনার্জি, সেই অ্যাকশনটা সে নিতে পারে, সেই দক্ষতা করার ক্ষমতা, সবাইকে ভালো রাখার যেমন ক্ষমতা আছে, ভালোবেসে কাজটা যাতে আমাকে কাজটা হাসিল করতে হবে, আমাকে কাজটা করতে হবে, আমি কাউকে হার্ট না করে কষ্ট না দিয়ে কিভাবে কাজটা অন্যকে দিয়ে করাতে পারি বা আমি কি করে কাজটা করতে পারি, তার আইডিয়া ক্লিক করার মতো দক্ষতা বা ক্ষমতা বা শক্তি, এই দিব্য শক্তি কিন্তু ইউনিভার্স আপনাকে দিয়ে পাঠিয়েছে। এগেন এখানে কুইন অফ পেন্টিকলস এনার্জি দেখতে পাচ্ছি। পেন্টিকলস এনার্জি হচ্ছে আর্থিক এনার্জি, অর্থকে বোঝায়, আর্থ এনার্জি, ভীষণ প্র্যাকটিক্যাল এনার্জি, প্র্যাকটিক্যাল মাইন্ডসেটও কিন্তু আপনারা রাখতে পারেন। মাস্কুলাইন এনার্জির মধ্যে যে প্র্যাকটিক্যাল এনার্জি থাকে, তারা যেমনভাবে নিজেকে প্রায়োরিটি দিতে পারে, নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্সকে প্রায়োরিটি দিতে পারে, আপনারা এখানে ফিমেল হয়েও কিন্তু সেটা করতে পারেন। ফিমেল হয়েও আপনারা মেলের এনার্জি ক্যারি করছেন, এই দুটোই কিন্তু মেলের এনার্জি, তো ফিমেল হয়েও আপনারা মেলের এনার্জি ক্যারি করছেন, বা যদি সেই এনার্জিতে ক্যারি না হয়ে থাকেন আপনাকে কিন্তু সাহস দেখাতে বলা হচ্ছে, অ্যাকশন নিতে বলা হচ্ছে, আপনাকে কেরিয়ারের জায়গায় ফোকাস করতে বলা হচ্ছে, এই শক্তিটা আপনি নিয়েই এসছেন। জাজমেন্ট, আপনি আপনার জীবনটাকে বদলাতে এসছেন, পাস্টকে রিলিজ করে গ্রো করতে এসছেন, এবং এই জাজমেন্টের কার্ডটায় কিন্তু অ্যাঞ্জেলস থাকে। ঠিক আছে, যে আসল ট্যারোট ডেক, ওখানে আপনারা জাজমেন্টের কার্ডে দেখতে পাবেন যে একজন অ্যাঞ্জেল আছে, সে কিছু অ্যানাউন্স করছে, আপনি কিন্তু অ্যানাউন্স করতে এসছেন, আপনি কিন্তু লোকের কাছে নিজের দক্ষতাকে তুলে ধরতে এসছেন, লোকের কাছে আপনি কিছু বলতে এসছেন। কি বলতে এসছেন, যে একটা মানুষ তার মধ্যে মাস্কুলাইন এনার্জিও সমানভাবে থাকতে পারে এবং
ফেমিনাইন এনার্জিও সমানভাবে ব্যালেন্স থাকতে পারে। একটা মানুষ চাইলেই অ্যাকশন নিতে পারে, একটা মানুষ চাইলেই নিজেকে প্রায়োরিটি দিতে পারে, সে তার নিজের পায়ে দাঁড়াতে পারে, অর্থ উপার্জন করতে পারে এবং কেরিয়ারের সাথে সাথে সে নিজের মধ্যে যে কোয়ালিটিটা আছে, নার্চারিং কেয়ারিং কোয়ালিটি, যে বাইরেই পড়ে থাকবো, আমার যাবতীয় যা কাজ আছে, যে কর্ম আছে, যে অ্যাকশনটা আছে, সেটা আমার কেরিয়ারই ওরিয়েন্টেড হবে, একদমই না। এই কর্মটা আমার যেমন কেরিয়ারের জায়গাতেও আমি কাজ করব, আমি তেমনি ফ্যামিলিকেও সময় দেব, আমি সবাইকে ভালো রেখে দুদিক সামলে চলতে পারি। এই কোয়ালিটি, এই দক্ষতা, এই দিব্য শক্তি দিয়েই পাঠিয়েছে, এই দিব্য শক্তিতেই আপনাকে কিন্তু থাকতে বলা হচ্ছে। এবং বটম অফ দ্য ডেকের এনার্জি দেখুন, এস অফ কাপস, ভালোবাসার এনার্জি, ভালো রাখার এনার্জি, নিউ বিগিনিংসের এনার্জি। এবং কাপস মিনস ভালোবাসা, কাপস ইমোশনস, সবটা আপনি ইমোশনস দিয়ে শুরু করতে পারেন এবং সেই ইমোশনস দিয়ে শুরু করেও কিন্তু আপনি একটা ম্যাচিওর এনার্জি থেকে সব কিছু ডিল করতে পারেন, সবাইকে চমকে দিতে পারেন, বিচার, জাজমেন্টের কার্ড, সব কিছুকে সঠিকভাবে বিচার করতে পারেন, অনেস্ট থাকতে পারেন, এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এগেন এস অফ কাপসের নিচে এস অফ ওয়ান্স, চাইলেই, কখনো কিছু চাইলেই আপনি তৎক্ষণাৎ শুরু করে দিতে পারেন। নিউ বিগিনিংস আপনার জন্য অপেক্ষা করছে আগামীতে। এখনও পর্যন্ত যদি কোনো স্টেপ না নিয়ে থাকেন, আপনি কি স্টেপ নিতে পারেন, কি অ্যাকশন নিতে পারেন ভাবুন, প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ রাখুন, সেদিকে গ্রো করুন, দেখবেন সব কিছু বদলে গেছে। এবং যে জায়গায় আপনি কাজ করতে চাইছিলেন, ইমোশনসের জায়গায়, ইমোশনসটাও যেমন থাকবে তেমনি অ্যাকশনও নিতে পারবেন এবং নিউ বিগিনিংসও হবে। ঠিক আছে, এই দিব্য শক্তিগুলো কিন্তু আপনাকে দিয়ে পাঠিয়েছে। টু অফ পেন্টিকলস, দুটোকেই আপনি ব্যালেন্স করতে পারবেন, দুটোকে নিয়ে জাগলিং করবেন না। প্রচুর মানুষ আছে যারা দুটোর মধ্যে ডিসিশন নিতে পারে না, দুটো জিনিসকে নিয়ে জাগলিং করে, দুটো কেরিয়ার পাশাপাশি করছে, একটাকে প্রায়োরিটি দিতে গিয়ে আর একটাকে দেওয়া হলো না। আপনি কিন্তু সমতায় ফিরতে পারেন, আপনি সমানভাবে সমতায় চলতে পারেন, সেই কথাটা আপনাকে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, আর এখানে অনেকের ক্ষেত্রে যারা রিলেশনশিপের জায়গায় দুটো পার্সনকে নিয়ে, ডুয়েল কোয়ালিটি আছে, দুটো পার্সনকে নিয়েই ব্যালেন্স করব, তাদেরকে কিন্তু বলা হচ্ছে একটা ক্ল্যারিটিতে আসছে, তাদের কিন্তু বলা হচ্ছে না দুটো মানুষকে নিয়েই চলতে, সেটা কখনোই পসিবল না। এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে এস অফ কাপস, নতুন করে শুরু করুন, নতুন করে ভালোবাসা, কাকে ভালোবাসতে চাইছেন, কার প্রতি আপনি ভালোবাসা ইমোশনস ফিল করছেন, সেটাকে চিনুন, সেটাকে বুঝুন, সেটাকে ম্যানিফেস্ট করুন এবং সেটাকে এস অফ ওয়ান, সেটার দিকে আপনি অ্যাকশান নিন, সেটার দিকে যা প্রতি আপনার ভালোবাসাটা আছে, ফিলিংসটা আছে, সেদিকে আপনি গ্রো করুন। দুটোকে ব্যালেন্স করলে কিন্তু আপনার সামনে বিপদ আছে, এটা কিন্তু আপনাকে বলা হচ্ছে। দুটোকে নিয়ে চললে, এই যে থার্ড পার্টি কন্ডিশন যদি কোনো কারোর রিলেশনশিপে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ব্লকেজ দেখতে পাচ্ছি, ডেফিনেটলি ব্লকেজ আছে, সেই জায়গা কিন্তু অ্যাভয়েড করতে বলা হচ্ছে। আর আপনাদের মধ্যে কারেজ আনতে হবে, সাহসিকতা আনতে হবে। অনেকেই আছেন যারা, এখানে যেটা দেখতে পাচ্ছি, ফিমেল হয়েও আপনারা মেলের এনার্জি ক্যারি করছেন। আর অনেকে আছে এখানে যারা মেল হয়েও তারা কিন্তু এই হনুমান যে মেল এনার্জিকে বোঝায়, তারা মেল, কিন্তু মেল হয়েও তারা এই মেলের এনার্জিকে ক্যারি করতে পারছে না, সাহসিকতা দেখাতে পারছে না। ফেমিনাইন এনার্জি, লোকের ভয়, সমাজ কি বলবে তার ভয়, পরিবারকে না মানিয়ে নেওয়ার ভয়, এই যে ভয় ফিয়ারগুলো জমিয়ে রেখেছেন, সেগুলোকে আপনি বুঝুন, ব্যালেন্সে আসুন, কারেজ বাড়ান। কারেজকে আপনাকে কিন্তু বিল্ড করতেই হবে, এটা আপনাকে বারবার বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। চলুন কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক আপনাদের জন্য। রিজেকশন, বললাম তো ফিয়ার আছে, রিজেকশনের ভয় পাচ্ছেন। ভ্যানিটি, গ্র্যাটিটিউড, গ্রোথ। দেখুন, রিজেকশনকে যত ফেস করতে পারবেন, যত আপনি রিজেক্টেড হবেন, কেন রিজেক্টেড হলেন সেটা আপনি খুঁজে বার করতে পারবেন, কোথায় আপনার ভুল ছিল, সেই জায়গার উপর যত আপনি কাজ করবেন। ভ্যানিটির কার্ডটা, এটা না একটা গুরুতত্ত্বকে বোঝায়, এটা কমিউনিকেশনের কার্ড। যত আপনি সেই জায়গাটাকে ঘষা মাজা করবেন, নিজেকে বদলানোর চেষ্টা করবেন, সেখান থেকে আপনি শিখবেন যে হয়তো আপনার কোথাও ভুল ছিল, বা আপনি খুলে কথা বলতে পারেননি, কমিউনিকেট করতে পারেননি, থ্রোট চাকরা রিলেটেড কিছু প্রবলেম থেকে গেছে, সেই জায়গাটা আপনি যত হিল করতে পারবেন, যত হয়তো এই জায়গাটা হিল করবার জন্য আপনার
আপনার ভালো গুরুর দরকার আছে, আপনি গুরুর সন্ধান করবেন। একজন এমন কোনো গাইডেন্সের দরকার যার মানে যে আপনাকে গাইড করবে, যে আপনাকে পথ দেখাবে, যে এই কাজটা এখন করো, ওই কাজটা তখন করো, এরকমভাবে যে আপনাকে বুঝিয়ে বলবে এবং গাইড করবে, এমন কোনো গুরুর আপনি সন্ধান করুন। নিজেকে হিল করতে থাকুন, গ্র্যাটিটিউড প্রেয়ার করুন। জীবনে যা কিছু আছে আর যা কিছু রিজেকশন আপনি দেখে এসছেন, রিজেক্টেড হয়েছেন, সেগুলোর জন্যও আপনি গ্র্যাটিটিউড জানান। যত যা কিছু জীবনে হয়েছে, ভালো হোক বা খারাপ হোক, যে মানুষটা ভালো করেছে তার প্রতিও আপনি গ্রেটফুল থাকুন, যারা খারাপ করেছে তার প্রতিও আপনি গ্রেটফুল থাকুন। এই গ্রেটফুলনেস থাকলে কিন্তু আপনার জীবন পরিবর্তিত হবেই, এবং আমি গ্রোথ দেখতে পাচ্ছি। লাইফেও গ্রোথ হবে, হার্ট চাকরাও হিল হবে, এবং আপনি সমস্ত দিক থেকে ভালো থাকতে পারবেন, ভালো থাকা শিখবে, এটা আমি ফিল করতে পারছি। ঠিক আছে, এখানে অনেকেই আছে যারা মেল, কিন্তু মেল এনার্জি ক্যারি করছেন না, ফিয়ার জন্মে আছে, সাহসিকতা নেই, ইগোবার ভয় পাচ্ছেন, দুটো ফেমিনাইন এনার্জি মাঝখানে আপনারা আটকে আছেন। কাকে সিলেক্ট করবেন, কাকে সিলেক্ট করবেন না, কাকে রাখবেন, কাকে ছাড়বেন, কিছু সিলেক্ট করতেই পারছেন না। কার প্রতি ফিলিংস আছে, কাকে চাইছে মন, ইমোশনসের আপনারা দাম দিতে শিখুন। অত্যন্ত প্র্যাকটিক্যাল হয়ে না ভেবে একটু ইমোশনসকেও গুরুত্ব দেওয়া উচিত। যদি মনে হয় আমার ভালো থাকার জন্য আমার ইমোশনসটাই প্রায়োরিটি পাচ্ছে, মন থেকে সেটাকে ম্যানিফেস্ট করুন, সেই দিকে অ্যাকশান নিন। জাগলিং না করে, দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স না করে একটাকে ধরতে শিখুন, তবেই লাইফে কিন্তু গ্রোথ আসবে ডেফিনেটলি। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর সবাইকে রিকোয়েস্ট করব আমাকে কমেন্ট করতে কোন টপিকের উপর রিডিং চাইছেন, ডেফিনেটলি আমি কিন্তু সেই টপিকের রিডিংটা নিয়ে আসবো। আপনারা যারা মাতা পার্বতীর কার্ড সিলেক্ট করেছেন পাইল 2, অথবা যারা এই টাইগার আই মাশরুমটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো প্রথমত আপনারা পার্বতীর কার্ড সিলেক্ট করেছেন, মাতা পার্বতী। মাতা পার্বতী হচ্ছে গডেস অফ লাভ, গডেস অফ ডিভোশন। প্রচুর ভক্তি আছে আপনাদের মধ্যে। আপনারা যে কাজটাই করেন না, ভালোবেসে করেন, ভক্তি ভরে করেন, মন থেকে ভালো রাখতে জানেন, মানুষকে ভালো রাখতে জানেন, ভালো থাকতে মন চায় ভীষণভাবে। মাতা পার্বতী ভীষণ কেয়ারিং। মাতা পার্বতীরই এক রূপ হচ্ছে দুর্গা, সে ভীষণ প্রোটেক্টেড, সবাইকে প্রোটেকশন দিতে জানে। মাতা কালী, সেটাও কিন্তু ভীষণ প্রোটেকশনকে বোঝায়। কিন্তু এই যে মাতা পার্বতীর যে রূপটা আছে, এটা ভীষণ নার্চারিং, ভীষণ কেয়ারিং, মা সুলভ। মা যেমন ভালো হয়, মা যেমন আঁকলে রাখতে পারে, নিজের দিকটা না দেখে অন্যকে ভালো রাখার দায়িত্ব নিয়ে থাকে। তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। মানে আপনি হয়তো মানুষের কাছ থেকে কষ্ট পাচ্ছেন, কিন্তু ভাবছেন যে ঠিক আছে, আমি এরপর ওর আর কোনো এত কষ্ট দিয়েছে, আমি আর ওর সাথে কথা বলবো না, আমি আর ওকে সাহায্য করবো না, মনে মনে ভেবে রাখলেন। কিন্তু আবার সেই আবার আপনি যাচ্ছেন, তার সাথে কথা বলছেন, তাকে খুব সহজে ক্ষমা করে দিচ্ছেন। আবার সে যদি আসে বলে আমাকে এখানে সাহায্য করতে, আপনি আর না বলতে পারছেন না তাকে মুখের উপর, তাকে সাহায্য করে দিচ্ছেন। না, কোথাও না কোথাও আপনি না বলতে পারছেন না, কোথাও আপনি অত্যন্ত ইমোশনাল হয়ে যান, সবাইকে মায়ের মতো স্নেহ করেন, আঁকলে রাখতে চান, নিজে যতই কষ্ট হোক নিজেকে প্রায়োরিটি না দিয়ে অন্যের ফিলিংসকে দাম দিতে যান। সেখানে আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আপনার এত এনার্জি এত লোককে দিয়ে দেন, এক্সট্রা এনার্জি দিয়ে দেন, যে এনার্জি আপনাকে নিজেকে খানিকটা দেওয়া উচিত ছিল, সেটা না করার জন্য কিন্তু আপনি খুবই কষ্ট পাচ্ছেন, খুবই ডাউন এনার্জিতে যাচ্ছেন। ভেতর থেকে আপনি কষ্টে আছেন, লোক সেটা দেখতে পাচ্ছে না। লোক ভাবছে ওকে তো বলেই ও কাজটা করে দেয়, ওর প্রচুর সময় আছে, ও খুব ভালো আছে, ও সব কিছু খুব সুন্দরভাবে সময় দিয়ে গুছিয়ে একেবারে কাজটা করে দেবে। কিন্তু এটা দেখছে না যে আপনি আপনার কাজ ফেলে দিয়ে তার কাজগুলো করে দিচ্ছেন, কারণ আপনি তাকে ভালোবাসছেন, মন থেকে ভালোবাসছেন। আর তারা কি করছে, তারা আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিল, যেই করা হয়ে গেল আর গুরুত্ব দিল না, আর কথাই বললো না, মুখ ফিরিয়ে চলে গেল। এরম এনার্জি আপনাদের মধ্যে আছে ভীষণ। আর যেটাই করেন মন থেকে করেন, ডিপ ডাউনে গিয়ে করেন, না বলতে পারেন না, ভীষণইভাবে আপনি কিন্তু লাভিং এনার্জিতে থাকেন, ভালোবাসা দিতে পছন্দ করেন, ভালোবাসা স্প্রেড করতে পছন্দ করেন। আপনাদের এই ক্ষেত্রে কিন্তু নিজেকে খানিকটা ভালোবাসতে বলা হচ্ছে। নিজের জন্য ভালোবাসাটা বাঁচিয়ে রাখুন, নিজেকে রেসপেক্ট করুন, তারপর তো অন্য কেউ।
দেবো অবশ্যই, লোককে আমাকে দিতেই হবে, লোককে আমাকে দিতেই হবে, এবং সেই দেওয়ার পরিবর্তে আমি কতটা পেলাম আমি আশা করতে পারি না। যতটা দিলাম তারাও উল্টে ঘুরিয়ে আমার জন্য করবে, এটা আমি কখনোই আশা করতে পারি না। আশা করলে সেই আশা কখনো পূরণ হয় না, সেটা আমিও জানি। কিন্তু সেই জন্যই তো বলা হচ্ছে ভেবেচিন্তে দেওয়ার আগে আপনি নিজেকে ভালো রাখুন, যেটুকু দেওয়ার হবে আপনি সেটুকু দিন। মানুষকে যদি অতিরিক্ত দিয়ে দেন, মানুষ কিন্তু নিয়ে তো যাবেই, উল্টে আপনাকে পায়ের তলায় পিষে দেবে। তখন আপনি কিভাবে উঠে দাঁড়াবেন? তখন আপনি ঘুরে কি করে দাঁড়াবেন? তখন তো আপনার স্ট্রেংথটাকেই মেরে ফেলা হবে, আপনাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে, তখন আপনি উঠে দাঁড়াতে পারবেন না। সেই জন্য কঠিন সময়েও যাতে আপনাকে এইভাবে আপনি সারভাইভ করতে পারেন, এতটাও কষ্ট পেতে না হয়, তার জন্য আপনি নিজেকে ভালো রাখতে শিখুন, একা বাঁচতে শিখুন, ইমোশনসটাকে সব জায়গায় কম করে অ্যাপ্লাই করুন, বা ইমোশনসের ব্যালেন্স রাখুন। যেখানে যতটুকু দেওয়ার প্রয়োজন তাকে ততটুকু দিন, এক্সট্রা দেবেন, যেখানে এক্সট্রা দেবেন সেখানেই মরবেন। এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে ডেফিনেটলি বলা হচ্ছে। খুব ভালো এনার্জি নিয়ে এই শক্তিটা নিয়ে এসছেন, যেখানে আপনার মধ্যে মেন শক্তি হচ্ছে লাভিং শক্তি। ইমোশনস দিয়ে কি কি ভালো কাজ করা যায় সেটা একটু ভাবুন, এবং সেই ধরনের কাজে আপনি আপনার ইমোশনসটা অ্যাপ্লাই করুন, না কি উল্টোপাল্টা মানুষের সাথে আপনি ইমোশনাল অ্যাটাচ হয়ে গিয়ে। উল্টোপাল্টা মানুষের সাথে ইমোশনাল অ্যাটাচ হয়েছেন তো মরেছেন। ইমোশনস আছে, ইমোশনস খুব ভালো, ইমোশনস দিয়ে ইমোশনসকে ভরিয়ে এই শক্তি, এটা আপনার শক্তি, এই শক্তিটা ইউনিভার্স দিয়ে পাঠিয়েছে। তো এটাকে আপনি কোন ভালো জায়গায় ইউজ করা যায়, যেখানে মানুষ আপনার দাম দেবে, আপনাকে মূল্যহীন মনে করবে না, সেইরকম কাজে আপনি অ্যাপ্লাই করুন, ঠিক আছে? আর মাতা পার্বতী, আপনারা হয়তো পার্বতীর মতো একটা রূপ, একটা সৌন্দর্যকে, বিউটিকে রিপ্রেজেন্ট করতে পছন্দ করেন, জিম যোগা করেন, ফিগার ফিটনেসের ওপর ধ্যান দেন, এরকম একটা এনার্জি পাচ্ছি, একটা গুড লুকিং চার্মিং এনার্জি এখান থেকে আছে, এরকম একটা। তো হয়তো আপনারা খুব সাজতে গুজতে ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করুন, নিজের জন্য সাজুন, অন্যকে দেখাবার জন্য সাজবেন না। আপনার হয়তো আপনি পরামর্শ নেন, আপনার যে ভালোবাসার মানুষ তার কাছ থেকে আপনি পরামর্শ দেন, আজকে আপনি কি পরবেন, কোন ধরনের ড্রেস পরবেন, কি কালারের আপনি ড্রেস কিনবেন, কোন জুয়েলারি কিনবেন, কোন ব্যাগ কিনবেন, এই ধরনের লোককে জিজ্ঞাসা না করে আপনার যেটা ভালো লাগছে আপনি নিজের পছন্দকে প্রায়োরিটি দিন। অন্যের প্রায়োরিটি, অন্যের পছন্দকে নিজের করতে যাবেন না, তারা কিন্তু আপনার পছন্দকে নিজের করছে না, এটা একবার দেখবার চেষ্টা করুন। এই করে করে আপনি নিজেকে সস্তা করে ফেলছেন, নিজে থেকে মূল্যহীন করে ফেলছেন, সেই জায়গাটা বোঝবার চেষ্টা করুন, ঠিক আছে? যত আপনি বুঝবেন তত আপনি এই জায়গাটাকে স্ট্রং করতে পারবেন। ইমোশনালি আপনি যত স্ট্রং হবেন, মানুষ আপনাকে ভ্যালু দেবে। আপনি সাজুন, নিজের জন্য সাজুন, নিজের পছন্দ মতো ড্রেস আপনি পরুন, নিজের পছন্দ মতো কমফর্টেবল কালার যেটা আপনার ভালো লাগছে সেগুলো দিয়ে আপনি ঘর সাজান, নিজের জন্য করুন, অন্য কারোর জন্য না করে। এটা আপনাকে কিন্তু অ্যাডভাইস করা হচ্ছে, ঠিক আছে? চলুন, কোন দিব্য শক্তি আপনাকে ইউনিভার্স দিয়ে পাঠিয়েছে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, জাজমেন্টের কার্ড এসছে, এম্পায়ারের কার্ড এসছে, 6 অফ পেন্টিকলসের কার্ড এসছে, পেজ অফ ওয়ান্সের কার্ড এসছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি খানিকটা পাইল 1-এর মতোই এনার্জি। আপনারা নিজেকে ব্যালেন্স করতে এসছেন, ইমোশনালি স্ট্রং হতে এসছেন, ইমোশনসকে ব্যালেন্স করতে এসছেন। ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল এনার্জির ব্যালেন্সের আপনাদের দরকার। এই শক্তিটা আপনাকে নিয়ে আসতে হবে, এবং এই শক্তিটা আছে, আপনি দেখছেন না। পাস্টকে রিলিজ করুন, পাস্ট রিলিজ করা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এনার্জি আপনি না দিয়ে এনার্জিকে গেইন করুন। এনার্জি গেইন করার সময় এম্পায়ারের এনার্জি, নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটিকে গঠন করবার সময়, অন্যের পার্সোনালিটিকে অ্যাডপ্ট করবার সময় নয়, আপনাকে নিজের পার্সোনালিটি কী আছে সেটাকে তুলে ধরতে হবে। একটা জিনিস আমি এখানে বলবো, ক্লিয়ার করব, দুটো জিনিস হয়, একটা অনুসরণ হয়, একটা অনুকরণ হয়। অনুসরণ মানে ফলো করা, আদার্স মানুষ কীরকম কাজ করছে, ভালো ভালো যারা মোটিভেশনাল স্পিকার আছে আমিও তাদের কথা শুনি, আমিও তাদেরকে ফলো করি, ডেফিনেটলি করি, করাটা উচিত। আপনারাও অনুসরণ করুন, তারা কি বলছে, তারা কোন কাজের উপর বেস করে নিজের লাইফকে এগোচ্ছে, কীরকম স্পিচ দিচ্ছে, কোন জিনিসকে ভর করে তারা নতুন করে নিজের মাইন্ডসেট তৈরি করছে, এবং সেই ধরনের মাইন্ডসেট আমি তৈরি করলে আমিও স্ট্রং হতে পারবো, সেই জিনিসটাকে আপনারা অনুসরণ করুন, অনুকরণ করতে যাবেন না।
অনুকরণ মানে হচ্ছে কপি করলাম, সে যেটা করছে আমিও কপি করলাম, সেটাকে পেস্ট করে দিলাম। কপি পেস্ট করতে যাবেন না, অনুসরণ করুন, সেই জিনিসটাকে বুঝুন, আপনার মধ্যে কি কোয়ালিটি আছে সেটাকে অ্যাড অন করুন, দেন আপনি আপনার মতো জিনিসটাকে তৈরি করে কাজটাকে রিপ্রেজেন্ট করবার চেষ্টা করুন। অনুকরণ করবেন না, কাউকে কপি করা যায় না। কাউকে যদি আপনি কপি করতে যান, সে তো একটা ব্যক্তিত্বে পরিণত হয়ে গেছে, তার একটা আলাদা পার্সোনালিটি আছে, লোকে তাকে দেখছে, চিনছে, সে তার একটা নাম হয়ে গেছে। সেই এনার্জি যদি আপনি ক্যারি করেন, তার মতো করেই যদি আপনি কথাবার্তা বলেন, সে যে কাজ করছে সেভাবেই যদি আপনি কাজ করেন, লোকে তো তাকে চিনে গেছে, লোকে তাকে ফলো করছে, আপনাকে কেন ফলো করতে যাবে? আপনার আলাদা ব্যক্তিত্ব, যেটা আপনার কাজকে আলাদা করে লোককে অ্যাট্রাক্ট করবে, সেটা দেখেই তো তারা অ্যাট্রাক্টেড হবে, আপনার কাজ দেখতে আসবে। তো সেই জায়গাটাকে বোঝবার চেষ্টা করুন, সেই জায়গাটাকে অ্যাড অন করার চেষ্টা করুন, ভারসাম্যিক জায়গায় আসুন। আজ আমার কাছে এটা আছে, যতটা আপনার কাছে আছে আপনি তার তুলনায় অতিরিক্ত মানুষকে দিয়ে দিচ্ছেন না। সব সময় আপনার জ্ঞান বা আপনার শিক্ষা, আপনার মধ্যে প্রচুর শিক্ষা আছে, আপনি কিন্তু জ্ঞানী পার্সোনালিটি, দ্য হারমিটের এনার্জি। প্রচুর রিয়েলাইজেশন হয়েছে, অনেক কিছু দেখে বড় হয়েছেন, অনেক কিছু শিখে বড় হয়েছেন, এবং এম্পিরারের এনার্জি, বাস্তবিকতা, কঠিনতাকে চোখের সামনে দেখে লাগাতার তাদের সাথে যুদ্ধ করে আজকে আপনি এত একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিতে এসে পৌঁছেছেন। সেখান থেকে নিজেকে ছোট না মনে করে, অন্যকে অনুকরণ না করে, যত আপনি নিজেকে নিজের মতো করে মেলে ধরতে পারবেন, আপনার মধ্যে কনফিডেন্টকে বিল্ড করতে পারবেন। আপনি কি করেন বলুন তো? এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি অপেক্ষা করে যান, একটা ওয়েটিং জোন, একটা অপেক্ষা, যে আমার এখনো প্রিপারেশন নেওয়া বাকি, ওরা অনেক ভালো করে বলছে, ওরা আরও ভালো করে কাজ করতে পারছে, ওদের কাছ থেকে আমি শিখছি, এখনো শেখা বাকি। যেটুকু শিখেছেন তার সাথে নিজের কাজকে অ্যাপ্লাই করুন, নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে একটা জিস্ট করুন, সেখান থেকে আপনি সেই কাজটা করতে শুরু করুন। নিজেকে আরও প্রিপেয়ার করতে 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 সময়ও চলে যাবে, আলটিমেট আপনার শিক্ষাও শেষ হবে না, কাজও আপনি করে উঠতে পারবেন না। অপেক্ষা না করে কাজ করতে থাকুন। বুদ্ধি আপনার আছে, অনেক কিছু দেখে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে বড় হয়েছেন, আপনি চাইলেই রাজা হতে পারেন, নিজের একটা পার্সোনালিটি গঠন করতে পারেন, যেটা সবার থেকে একদম অন্যরকম হবে। তো সেই জায়গাটাকে তৈরি করতে থাকুন, দিয়েই পাঠিয়েছি, শক্তিটা আপনার মধ্যে আছে, আপনি একটু দেখুন। আর একটা এখানে এনার্জি আমি বলবো, সেটা হচ্ছে জ্ঞান আছে বলে সবার সামনে আগে থাকতেই বড় হতে যাবেন না। হ্যাঁ, আপনার মধ্যে এম্পেরার, দ্য হারমিটের এনার্জি, অনেক কিছু দেখেছেন, বাস্তবিক বুদ্ধি আছে, বাস্তবটা জানেন, একা থেকে অনেক কিছু সাফার করেছেন বলে লোককে হয়তো অ্যাডভাইস দিতে আপনি চলে যান, যে আমিও সাফার করেছি, তোকেও যাতে সাফার করতে না হয়, সেখানে আগে থাকতেই আপনি লোককে অ্যাডভাইস দিতে চলে যান। হয়তো সে অ্যাডভাইস নিতে চাইছে না, সে অ্যাডভাইস নেওয়ার জন্যই নেই, সে নিতেই চাইছে না, বেকার বেকার আপনি তাকে অ্যাডভাইস দিতে যাবেন না। যেখানে আপনাকে যে মূল্য দেয় না, যেখানে আপনার মনে হচ্ছে যে এই পার্সনটা আমার অ্যাডভাইস গুরুত্ব দেবে না, বা অ্যাডভাইস নেওয়ার জায়গাতেই সেই পার্সনটা নেই, তাকে আপনি আগে থাকতে কিছু দিতে যাবেন না। যেখানে আপনার মূল্য আছে, লোকে অ্যাডভাইস আপনার বুঝবে, সেখানেই আপনি মানুষকে দিন, দান করুন। আপনি দান করতে, এটা আপনি টাকা পয়সা দান করতে ভালোবাসেন, মানুষকে এমনি এমনি হয়তো ভালো ভালো দামি দামি গিফট কিনে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার কাছে কত টাকা আছে, সেভিংস করা আছে, আপনার সেই বিষয়ে কোনো খেয়াল নেই, হয়তো সেভিংস কম আছে, সে আপনি ধার করে অন্যকে সাহায্য করে দিচ্ছেন টাকা পয়সা দিয়ে। জ্ঞান মানুষ নিতে চাইছে না, তাও আপনি জ্ঞান দিয়ে তাকে অ্যাডভাইস করে যাচ্ছেন। আরে বুঝুন, সব জায়গায় সবটা দেয়া যায় না, সমতুল্যটা থাকতে হয়, যেখানে যতটুকু দেয়া যায় সেখানে মানুষকে ততটুকুই দিতে হয়, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? পাস্টকে হিল করুন, প্রচুর ইমোশনসের জায়গায় ক্ষত হয়েছেন, সেখান থেকে অনেক এই জায়গাটা আপনি আসছেন, এই জায়গাটা আসবারই দরকার। আর যদি না এসে থাকেন, এম্পেরারি এনার্জিতে না এসে থাকেন, আসুন, একটু ভেবে দেখুন, সমতায় ফিরুন। ঠিক আছে? পেজের এনার্জিতে থাকবেন না, পেজের এনার্জি থেকে কিং অফ এম্পেরারের এনার্জিতে নিজের এনার্জিকে শিফট করুন। এই ক্ষমতাটা ইউনিভার্স আপনাকে দিয়ে পাঠিয়েছে। ঠিক আছে? এখানে আমি আর একটা জিনিসও আপনাদের ক্ষেত্রে বলবো, নিজের সমস্ত কোয়ালিটি মানুষকে দেওয়া উচিত নয়। নিজের শেখা, নিজের লেসন্স, নিজের অভিজ্ঞতাকে আপনি কাজে লাগিয়ে বিশেষ কিছু স্পেশালিটি আপনার মধ্যে ডেফিনেটলি আছে, সেই স্পেশালিটিটা কিন্তু সবাইকে সবটা বলতে যাবেন না। সেই স্পেশালিটি আপনার মধ্যে কী আছে সেটাই যদি আপনি অন্যকে দিয়ে দেন, সেই স্পেশালিটি
উপর কাজ করে সেও কিন্তু আপনার থেকে একদিন বড় হয়ে যাবে। ডেফিনেটলি সে সেই স্পেশালিটিটা ইউজ করবে এবং আপনার থেকে অনেক হায়ার পজিশনে চলে যেতে পারে। আপনি স্পেশালিটি কী আছে তার উপর কাজ করুন, লোককে শেখান, কিন্তু পুরোটা দিতে যাবেন না। 80% জ্ঞান দিন, 20% জ্ঞান কিন্তু নিজের কাছে রেখে দিন। এই জ্ঞানটাই আগামী দিনে আপনাকে অনন্য করে তুলবে। সমস্ত জ্ঞান লোককে বিনা পয়সায় বিলিয়ে দিতে যাবেন না। আর টাকা পয়সা নিয়েও যদি আপনি জ্ঞান দেন, শিক্ষা দেন, সেক্ষেত্রেও পুরোটা সবটাকে দিয়ে কিন্তু আপনাকে বিলিয়ে দিতে মানা করা হচ্ছে। ঠিক আছে? যারা মিলিয়নিয়ার তারা কিন্তু তাদেরকে নিয়ে খুব একটা বই লেখে না, কারণ তারা চায় না তারা কিভাবে আজ এই জায়গায় এসে পৌঁছেছে সেটা লোকে জানুক। ঠিক আছে? আপনিও কোন কোন অভিজ্ঞতা সঞ্চয় করে, কোন কোন বুদ্ধিকে অ্যাপ্লাই করে আজ জীবনের এই জায়গায় এনেছেন, মানুষকে বলুন, জ্ঞান দিন, কিন্তু পুরোটা দেবেন না। 80% দিন, 20% নিজের কাছে রেখে দিন। এই 20% গুপ্ত জ্ঞানই কিন্তু আপনাকে আলাদা করে তুলবে অন্যের থেকে। আমি বোঝাতে পারছি কিনা জানি না, এটা একটু বুঝবার চেষ্টা করুন। চলুন আমি দেখে নিচ্ছি কিছু অ্যাডভাইস। ওয়ার্কহোলিক, কাজ করতে হবে, কাজে মন দিতে হবে, ইমোশনাল সাইড থেকে অপারেট করব, এগোবো না, কাজের প্রতি আগ্রহ থাকবে না, এই ব্যাপারগুলোকে নিয়ে না পড়ে থেকে আপনাকে ওয়ার্কহোলিক হতে হবে, কাজ করতে হবে, কাজকে ভালোবাসতে হবে। ট্রিকারি, অনেক কিছুর শিকার হয়েছে, অনেকে ইমোশনসকে নিয়ে খেলে আপনাকে কি বলবো ছুঁড়ে দিয়েছে। এরকম হয় না যে হয়ে গেল ব্যাপারটা ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করলাম এবং ছুঁড়ে ফেললাম, ব্যাপারটা এরকম খানিকটা হয়ে যাচ্ছে। শিকার হয়েছে, বুদ্ধিকে অ্যাপ্লাই করুন, কাজের ক্ষেত্রে সাবধানতা অর্জন করুন। ওয়ার্কহোলিক, কাজ করছেন, কাজের জায়গায় হয়তো খুব চালাকি করে আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিল, কিন্তু নামটা সে পেয়ে গেল। চালাকি করে আপনার নামে অফিসে পলিটিক্স করা হচ্ছে, সেই জায়গা থেকে সাবধানতা অর্জন করুন, বুদ্ধিকে অ্যাপ্লাই করুন। শিকার যাতে দ্বিতীয়বার না হতে হয়, তাই লোকের উপকার করতে গিয়ে ইমোশনসের বশে নিজেকে বিলিয়ে না দিয়ে শক্ত করুন। নরম হয়ে গেলাম মানে হেরে গেলাম, শক্ত হতে শিখুন। ডেস্টিনিতে ভালো কিছু লেখা আছে, ডেস্টিনিতে যেটা লেখা আছে সেটাই আপনাদের হবে। তো কিছু জিনিস ডেস্টিনিতে লেখা ছিল, সেগুলো আপনি রিটার্নে পেয়ে গেছেন। ডেস্টিনিতে যেটা ছিল সেগুলো আপনাকে কষ্ট দিয়ে গেছে, এবার সেগুলোকে রিলিজ করে দিয়ে আপনি ধৈর্য ধরুন। ইমপেশেন্সের কার্ড এসছে, ধৈর্যহীনতা আছে। কখন আমার জীবনে ভালো কিছু ঘটবে, কখন আমার জীবনে আমার কেরিয়ারে স্টেবল হব, রিলেশনশিপে স্টেবল হব, কখন আমার ম্যারেজ হবে, কোন ভালো মানুষের সাথে ম্যারেজ হবে, আদৌ হবে কি হবে না, হবে, সব হবে। ধৈর্য ধরুন, ম্যানিফেস্ট করুন, ইমোশনসকে কন্ট্রোল করুন, সব হবে, ডেফিনেটলি হবে। ভালো কিছু লেখা আছে, কিন্তু তার জন্য ভালো কিছু কাজ করতে হবে। কি ভালো কাজ করতে হবে? লাভিং নেচারে থাকুন, কিন্তু লাভিং নেচারে থেকেও নিজেকে প্রায়োরিটি দিন, নিজেকে না বিলিয়ে, এটা আপনাকে বলা হচ্ছে। আর কাজের মধ্যে যত ব্যস্ত থাকবেন তত আপনি ভালো থাকবেন। কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন, আর সাবধানতা, সতর্কতা অবলম্বন করুন, কোনো মানুষ যাতে এসে আপনাকে শিকার বানিয়ে দিয়ে না চলে যায়। এখানেই থাকলো রিডিংটা, এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আর সবাইকে রিকোয়েস্ট করব যে আমাকে কমেন্ট করতে কোন টপিকের উপর রিডিং চাইছেন, ডেফিনেটলি আমি সেই টপিকের রিডিংটা কিন্তু নিয়ে আসবো। আপনারা কমেন্ট করুন, আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, সরস্বতী মাতার কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আপনারা হয়তো এই টাম্বেলটাও সিলেক্ট করতে পারেন, ব্লু টাইগার আই এটা। তো চলুন। আচ্ছা, সরস্বতী মাতার কার্ড আপনারা যারা সিলেক্ট করেছেন, আপনারা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং পারসন। আপনাদের মধ্যে শক্তি আছে, প্রচুর শক্তি আছে। সেটা হচ্ছে ইনটিউশন পাওয়ার, ইনসাইট, ভেতরেই নিজের উইদিনে গিয়ে নিজের সাথে নিজের সম্পর্ক স্থাপন, নিজের সাথে নিজের সংযোগ স্থাপন, নিজেকে আত্মা ফিল করা, এনার্জি ফিল করা, ইগোস্টিক দুনিয়া থেকে অনেক দূরে গিয়ে এইসব 3D লাইফ, এইসব মোহ, মায়া, লোভ, লালসা, অহংকারকে ত্যাগ করে পবিত্রতা, ভালোবাসা, পিউরিটি, শক্তি, নিজের কি বলবো, সুখ, শান্তি, এগুলোকে কোথাও না কোথাও অনেক বেশি আপনারা প্রায়োরিটি দেন। এটাই আপনাদের শক্তি, আপনাদের দিব্য শক্তি। যদি আমি বলি, আপনাদের মধ্যে
প্রচুর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের এনার্জি আমি পাচ্ছি। আপনার ভীষণ স্পিরিচুয়াল পারসন। আর যদি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংও না হয়ে থাকেন, মাতা সরস্বতী ক্রিয়েটিভিটিকে রিপ্রেজেন্ট করে। সিঙ্গিং, ডান্সিং এই ধরনের কোনো কোয়ালিটি আছে। এর বাইরেও ক্রিয়েটিভিটি প্রচুর হয়। অনেকে মিমিক্রি করে, ভয়েস ওভার আর্টিস্ট হয়, অনেকে অ্যাক্টিং করে, অনেকে ড্রয়িং করে, অনেকে ফটোগ্রাফি করে, অনেক অনেক জিনিস এর মধ্যে ইনক্লুডিং আছে। ইউটিউবার আছে, নানা রকম কন্টেন্ট ক্রিয়েটার আছে, হাতের কাজ যারা করে, কোনো রকম ডিজাইনিং, ইন্টেরিয়ার ডিজাইনিং বলুন, সেট ডিজাইনিং বলুন, জুয়েলারি ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং, অনেক কিছু পড়ে। তো সেই ধরনের কোনো না কোনো কাজ আপনাদের করতে ভীষণ ভালো লাগে হয়তো। আর যদি সেই ধরনের কাজ আপনারা এখনও খুঁজে পাননি, বলা হচ্ছে নিজের উইদিনে যান, কী করতে পারেন। কোনো না কোনো এমন কোয়ালিটি তো ডেফিনেটলি আছে, ক্রিয়েটিভ কোয়ালিটি, যেটা আপনাকে আলাদাই করে তুলতে পারে। সরস্বতী মাতার আশীর্বাদ আপনাদের উপর আছে, এটুকু আমি দেখতে পাচ্ছি এখান থেকে। ক্রিয়েটিভ, ভীষণ ক্রিয়েটিভ কাজের সাথে আপনারা কানেক্টেড। আর এখানে যারা আপনারা আছেন ক্রিয়েটিভিটির সাথে হয়তো কানেক্টেড নন, তারা হয়তো স্পিরিচুয়ালি ভীষণ কানেক্টেড। আপনাদের না বসে বসে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। ঘাম ঝরিয়ে, কষ্ট করে, শারীরিক কষ্ট না করে, ব্রেনকে খাটিয়ে, বুদ্ধিকে অ্যাপ্লাই করে কোনো একটা কাজ করতে দিলে আপনারা খুব সহজে করে দেন। লজিক্যাল মাইন্ড আপনারা হতে পারে, ব্রেনকে খুব, সরস্বতী মাতা বুদ্ধিকে বোঝায়, ব্রেনকে বোঝায়, ব্রেনকে শার্প রাখতে ভীষণ পছন্দ করেন। ম্যাথে আপনারা খুব ভালো হতে পারেন, যদি ক্ষেত্রে আপনারা ম্যাথে ভালোও না হয়ে থাকেন, তো শর্টকাটে কোনো একটা কাজ দিল, কত তাড়াতাড়ি সেই কাজটাকে করে আপনি রিল্যাক্স হয়ে যাবেন, পরিশ্রমটা আপনার কম হবে, সেই ধরনের কম পরিশ্রম জাতীয় কাজ, শর্টকাটে কী করে কাজ কমপ্লিট করব, তাড়াহুড়ো করে কী করে করব, এই ধরনের ভাবনা হয়তো আপনারা ভাবেন এবং এই ধরনের কাজ আপনারা করে থাকেন। তো এই ধরনের কিছু কোয়ালিটি আপনাদেরকে দিয়ে পাঠিয়েছে, যেটা কিন্তু সবার থেকে আলাদা। আপনারা একটু গড়িমসি করেন, একটু ল্যাথার্জি আছে, শুয়ে বসে আস্তে আস্তে কাজ করব, কোনো পরিশ্রম হবে না, শারীরিক পরিশ্রম হবে না, ব্রেনকে লাগাতে পারেন, ডেফিনেটলি ব্রেনকে খানিকটা ইউজ করতে পারেন। কথা, সিঙ্গিং, আবৃত্তি, এই ধরনের এনার্জি এখানে ডেফিনেটলি আছে। আমি তো বললাম যে কোনো এনার্জি হতে পারে, ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে অনেক কিছু পড়ে, তো সেই ধরনের এনার্জি এখানে আছে। আপনারা সরস্বতী মাতার পুজো করতে পারেন, বাড়িতে সরস্বতী মাতাকে এনে প্রতিষ্ঠা করতে পারেন, এবং সরস্বতী মাতার জন্য আপনারা কিন্তু শুক্রবার করে স্পেশালি পুজো দিতে পারেন, এবং সরস্বতী মাতার মন্ত্র পাঠ করতে পারেন। এটা আপনাদের জন্য খুব ভালো হবে, ঠিক আছে? কিছু তো কোয়ালিটি ডেফিনেটলি আছে, এমন কিছু কোয়ালিটি যেটা আলাদাই করে আপনাকে। আর প্রচুর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের এনার্জি আছে। আপনারা নিজেকে অন্যভাবে তুলে ধরতে, 3D লাইফকে ছাড়িয়ে অন্য একটা জগতের সাথে নিজেকে কানেক্ট করতে ভীষণ পছন্দ করেন। এই জন্মে না হোক, আগের জন্মে আপনি প্রচুর তপস্যা করেছিলেন এবং সেই তপস্যার ফল আপনি এই জন্মে পেয়েছেন, এরকম এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো চলুন কি কি আর কোয়ালিটি আছে, দিব্য শক্তি আছে, সেগুলো দেখে নেওয়া যাক। এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, দেখুন, কনফিউশন থেকে বেরিয়ে আসুন। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে সেটা আপনি জানেন, কিন্তু কোন ক্রিয়েটিভিটিকে নিয়ে কতদূর কাজ করবেন সেটা হয়তো আপনি জানেন না। কনফিউশন মাইন্ড থেকে আপনি ক্ল্যারিটিতে আসুন। আপনি যত স্পিরিচুয়ালি গ্রো করবেন, যত আপনি নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট হবেন, তত আপনি ভালো থাকবেন, তত আপনি গ্রো করবেন। আপনি একজন ভালো পূজারি হতে পারেন বা একজন ভালো গুরু হতে পারেন। আগামী দিনে কিন্তু আপনার কথা, আপনার অ্যাডভাইস লোকে শুনবে, আপনার কথাটা, আপনার কমিউনিকেশনটা খুব বেশি গুরুত্ব পাবে, এখান থেকে দেখতে পাচ্ছি। যদি কোন দিব্যশক্তি আমি বলি, এমন কিছু কোয়ালিটি, গুরুতত্ত্ব, গুরুদের মতো আচরণ আপনি আগামী দিনে করতে পারেন, আপনাদের মধ্যে আছে, যেটা সবাইকে আপনি গাইড করতে পারবেন।
লোককে অ্যাডভাইস দিতে পারবেন, লোকে আপনার কথা শুনবার জন্য অনেক দূর থেকে আসবে। আপনি হয়তো অ্যাকশন নিতে পারছেন না, আপনি হয়তো কথা বলতে গেলে কনফিউশনে পড়ে যান, কথা বলতে গেলে আপনি বলবেন কি বলবেন না, এই কথাটা শুনতে খারাপ লাগবে কি না, বা কথা বলতে গেলে আপনার খুব ভয় লাগে, ক্যামেরার সামনে কথা বলতে গেলে, সোশ্যাল মিডিয়ায় এসে আপনাকে কথা বলতে গেলে আপনার ভয় লাগে। আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, কথাটাই যেন কোথাও না কোথাও আপনার কাছে প্রায়োরিটি পাচ্ছে। আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে ক্ল্যারিটি থেকে বেরোতে হবে, এবং আপনাকে হিরোফ্যান্ট হচ্ছে একজন গুরুর সমতুল্য আচরণ করতে হবে। গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হবে, সেই শিক্ষা শিখতে হবে, কোথাও কোনো ঔদ্ধত্য না রেখে একদম জিরো লেভেল থেকে আপনাকে শিখতে হবে। লোক সমাজ কি বলল, সমাজের প্রতি দায়বদ্ধতা না রেখে, অনেক সময় অনেক জিনিস এরকম এনার্জি পাচ্ছে, আপনি ছোট থেকেই আপনার জীবনে ভালো গুরু পাননি, শিক্ষার অভাব থেকে গেছে, আপনি এই যে অনেক দিন চলে গেছে, অনেক বছর চলে গেছে, আপনার এখন মনে হচ্ছে আমার শিক্ষায় কমতি আছে, আমার এটা শেখা উচিত, আমার ওটা শেখা উচিত, আমি ওইটা শিখবো না এটা শিখবো, কোন জায়গা থেকে আমি কেরিয়ার করতে পারবো, কোন জায়গা থেকে আমার আগামী দিনে পরিবর্তন আসবে। আপনি হয়তো আপনার জীবনে দ্রুত সাফল্য অর্জন করতে চাইছেন, টাকা পয়সা 3D লাইফকে নিয়ে পড়ে আছেন, এবং সেগুলো হচ্ছে না বলে আপনি মন খারাপ করে বসে আছে। এটা একটা হতে পারে 4 অফ সোর্স। কাটার বিছানায় ভালো করে ঘুমোতে পারছেন না, কেরিয়ারের টেনশন, লাইফের টেনশন, জীবনের চিন্তা, বিবাহেরও চিন্তা করছেন। দেখুন, বিবাহ একসময় সম্পন্ন হবে, বিবাহের সাথে সাথে সব কিছু আপনার ইচ্ছে পূরণ হবে, কিন্তু আপনি নিজেকে প্রিপেয়ার করুন, কোনো গুরুর কাছ থেকে শিক্ষা নিন, নিজের বেসিক জায়গাটাকে স্ট্রং করুন। ভিতটাকে স্ট্রং করলে আস্তে আস্তে আপনার এনার্জিতে বদল আসবে, আপনি শেখাতে পারবেন, শিখতে পারবেন, অনেক অভিজ্ঞতা বাড়বে, এবং একটা শান্ত শীতল সিচুয়েশনে যখন আপনি এসে পড়বেন, স্পিরিচুয়াল অ্যাওয়েনিংয়ের সাথে সাথে আপনি নিজের ডিপ ডাউনে যত যাবেন তত আপনি ক্ল্যারিটি পাবেন। কোথাও কোনো জায়গায় কারোর সাথে আপনি কথা বলতে চাইছেন, কোনো সম্পর্কে আছেন, কথা হচ্ছে না, ডিস্টেন্স আছে, মানুষের সাথে কথা বলতে গেলে আপনার সমস্যা হয়, পরিবারকে মানাতে পারছেন না, সমাজকে মানাতে পারছেন না, সেখানে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, পরিবর্তন আনতে চাইছেন, দ্রুত পরিবর্তন করতে পারছেন না, অ্যাকশন নিতে পারছেন না, সেই সমস্ত জায়গা আপনি অ্যাকশন নিতে পারবেন। নিজের ক্ষমতা, নিজের দক্ষতা, সব কিছুকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন, এবং আপনার একটা আওয়াজ সবাই দূর থেকে দাঁড়িয়ে শুনবে, আপনার এগেনস্টে কারোর আওয়াজ দেওয়ার ক্ষমতা হবে না। আমি এরকম এনার্জি কিন্তু ডেফিনেটলি এখান থেকে পাচ্ছি। তো তবে তার জন্য হিরোফ্যান্টে এনার্জিতে আসুন, গুরু বানান, শিখুন, শিক্ষা অর্জন করুন। যে যে জায়গায় কমতি আছে, লোকে আপনার কমতি দেখেছে, কিন্তু এখন আপনি এমনভাবে নিজেকে প্রিপেয়ার করুন যেখান থেকে লোকে দেখবে আপনি একজন রাজা, আপনার মধ্যে কোনো কমতি নেই, আপনার একটা আওয়াজে তারা তারা থেমে যাবে, এরকম একটা এনার্জিতে কিন্তু আপনি এসে পৌঁছুন। ঠিক আছে, আপনি রাজা হতে পারেন। আর এই টেনশন ডিপ্রেশনগুলোকে কাটিয়ে বের হয়ে যান, এগুলো আপনার জন্য নয়, এটা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, এই অ্যাডভাইসগুলো আপনাকে দেওয়া হচ্ছে, মানুন আর শিখুন, শিক্ষাটা আপনার জন্য খুব দরকার। কোনো হায়ার পজিশনে আপনি জব চাইছেন, জব হচ্ছে না, বিজনেসে গ্রো করতে চাইছেন, কোথাও কোন বিজনেসটা স্টার্ট করবেন, কি বিজনেস স্টার্ট করবেন বুঝতে পারছেন না, গুরু যে প্রফেশনে আছে, যে প্রফেশনের কথা আপনি ভাবছেন, যে বিজনেসের কথা ভাবছেন, সেই ধরনের কোনো মানুষ যার প্রচুর অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে আপনি শিখুন, তাদেরকে দুদিন ফলো করুন, তাদের কাছ থেকে অ্যাডভাইস নিন, দেখবেন আপনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, সেখান থেকে আপনি অ্যাকশন নিলেই আপনার জীবনে গ্রোথ আসবে, হিউজ টাকা পয়সা থাকবে, স্পিরিচুয়াল অ্যাওয়েনিং হবে, আপনার যে ক্রিয়েটিভিটির জায়গাটা সেই শখের কাজটা পূরণ হবে, আপনার মেন্টাল পিস, ডিপ্রেশন যেগুলো আছে সেগুলো কেটে যাবে, মেন্টাল পিসও পাবেন। এখানে রিলেশনশিপের জন্য আপনি হিলিং চাইছেন, কোনো সম্পর্ক এন্ড করতে চাইছেন, নিজেকে ফ্রি করতে চাইছেন, সব কিছুর সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মেন কার্ড এইটা হিরোফ্যান্ট, সেই এনার্জিতে আসুন, হাসতে শিখুন, বাঁচতে শিখুন, স্পিরিচুয়াল অ্যাওয়েনিং করুন, নিজের উইদিনে যান। হয়তো আপনার জীবনে এটাও হতে পারে আপনার কোনো গুরু নেই, আপনি নিজেই নিজের জীবনের গুরু, নিজেই নিজের উইদিনে গিয়ে নিজের সমস্ত প্রশ্নের উত্তর
খুঁজতে পারেন, তো সেটা ভালো করে দেখুন, নিজের দিনে যান, সমস্ত অ্যান্সার হয়তো আপনি পেয়ে যাবেন। এই কোয়ালিটিটাই তো আপনাকে দিয়ে পাঠানো হয়েছে। আর কিছু এমন স্পেশাল কোয়ালিটি আছে যেটা, যে ক্রিয়েটিভিটি আছে যেটা আপনি করে খেতে পারবেন অবশ্যই, এবং সেটা আপনাকে অন্যের তুলনায় আলাদা করবে, আপনাকে অন্যের তুলনায় অনন্য করবে, এবং দূর থেকে আপনাকে লোকে দেখবে। এখানে একটা ভেনাসে এনার্জি পাচ্ছি, আপনি খুব লাক্সারিয়াস লাইফ লিড করতে পারেন। অ্যাক্টিং কেরিয়ারে আপনাদের হয়তো খুব পছন্দ হতে পারে, বা মডেলিং কেরিয়ার পছন্দ হতে পারে, বা পোর্স রিলেটেড এম্পিরারি এনার্জি, পোর্সে আপনারা খুব পারদর্শী হতে পারেন, জিম করতে পছন্দ করতে পারেন, কি পারেন একটু দেখুন, লোকে কিন্তু আপনার পার্সোনালিটি দেখতেই থাকবে, এটুকু এনার্জি কিন্তু আছে, খুব ভালো এনার্জি। এই শক্তিটা তো ডেফিনেটলি দিয়ে আপনাকে ইউনিভার্স পাঠিয়েছে। চলুন কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক। ফেসেট, কনফিডেন্টকে বিল্ড করুন, দুঃখী হয়ে কোনো কিছু হবে না। দুঃখ যদি পেয়ে থাকেন, দুঃখকে ছেড়ে আগে এগোতে হবে, নিজের কনফিডেন্টকে বিল্ড করতে হবে, সোলার প্লেক্সাস চাকরার উপর কাজ করতে হবে। ভালো লাগছে না, না ভালো লাগা কাজগুলোকেই আপনি কন্টিনিউ করছেন, সেখানে আপনি সাকসেস পাবেন না। নিজেকে বুদ্ধিকে অ্যাপ্লাই করুন, বুদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে বুদ্ধিকে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। বুদ্ধিকে যত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যত নিজের হার্ট চাকরাকে হিল করতে পারবেন, সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, তত আপনি কিন্তু যেগুলো আপনার মন ভালো লাগছে না সেগুলো থেকে আপনি বেরিয়ে এসে নিজের মতো চলতে পারবেন। আইসোলেশন থেকে বেরোন, মিশুন। প্রচুর ট্রিকারির এনার্জি শিকার হয়েছেন, শিকার হওয়ার ভয়ের জন্য কিন্তু আপনি একাকিত্বে ভোগেন, যে আমি শিকার হয়েছি, আমি আর মিশবো না। সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে এসে মানুষের সাথে মিশতে বলা হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে। শিকার নিজেকেও হতে দেবেন না, অন্য কেউ শিকার করবেন না, ঠিক আছে? অন্যকে স্বীকার করতেও যাবেন না। নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করা মানে নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করতে গিয়ে অন্যকে স্বীকার করে অন্যের সুযোগ নিয়ে আমি আমার কাজটাকে হাসিল করলাম, সেটাও যেমন উচিত নয়। নিজেকেও অন্যকে ইউজ করতে দেব না, সেটাও আপনাকে ঠিক করতে হবে। অনেকে আছে যারা বাইরের লোক আপনাকে ইউজ করে চলে যাবে, সেটাও কিন্তু হতে দেওয়া যাবে না। আইসোলেশন থেকে বেরিয়ে, অন্যের ভয়ে কি আপনি আইসোলেশনে গুটিয়ে থাকবেন? সেটা কখনো হয়? অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে আপনি ঘরের মধ্যে বসে থাকবেন, ঘর থেকে বাইরে বেরোবেন না? এটা কখনো হয়? অ্যাক্সিডেন্ট যদি হওয়ারও থাকে না, মাথার উপরে চলতে থাকা ফ্যানটাও আপনার উপর এসে পড়বে। ঘরে বসে আছেন, হঠাৎ করে ফ্যানটা এসে আপনার মাথার উপর পড়ে গেল, সেখানেই শেষ। এটাও হতে পারে। এই ভয় করে যত আপনি চলবেন তত গুটিয়ে থাকবেন। ভয় ছাড়ুন, মিশতে থাকুন, সতর্কতার সাথে মিশুন, ভালো লাগার কাজগুলো করুন, ক্রিয়েটিভিটির কাজগুলো করুন। যেগুলো ভালো লাগছে না, ভালো না লাগলে কাজ ছেড়ে দিন, কি দায় আছে? কেন সমাজের কথা শুনবো? লোক যেটা আমাকে চাপিয়ে দিচ্ছে সেটা আমি কেন করব? সেই কাজগুলো থেকে বেরিয়ে আপনি কাজ করুন, শুধুমাত্র প্যাশনেট কাজগুলো করুন, নিজের ভালো লাগা, ক্রিয়েটিভিটি কোনটা চাইছে সেটা করুন, আর নিজের বিদিনে যান। এটাই আপনার মেন পার্সোনালিটি, ঠিক আছে? এটা একটু বুঝুন, আর আপনার জীবনে কিন্তু মিরাক্কেল হবে। এগেন মিরাক্কেলের কার্ড, অসম্ভব একটা হায়ার পজিশনে আপনি যেতে পারেন। বিজনেস করলেও সেখান থেকে হিউজ সাকসেস, কোনো ডাউনফল থাকবে না। আপনারা জব করলেও ভালো পজিশনে জব করবেন, ভালো টাকা আর্ন করবেন। বিবাহর যদি কথা ভাবছেন, প্রচুর অপশানস আছে আপনাদের কাছে। কাকে সিলেক্ট করবেন বুঝতে পারছেন না, একটু মেডিটেশন করুন, নিজের উইদিনে যান। ভালো পার্সন এলে তাকে আপনি বুঝতে পারবেন যে এই পার্সনটাই আমার সোলমেট, এর সাথেই আমার কানেকশন লেখা আছে, তার সাথেই কিন্তু আপনার ম্যারেজ হবে, এবং খুব দ্রুত ম্যারেজ হতে পারে। কারোর সাথে আপনি কথা বলতে চাইছেন, সম্পর্কের জায়গায় বিবাহ করতে চাইছেন, কমিটমেন্ট দিচ্ছে না, অপেক্ষায় বসে আছেন, তাকে নিয়ে ডে ড্রিমিং করছেন, সেখানেও দেখতে পাচ্ছি সাকসেস হবে। একটু অপেক্ষা করুন, নিজেকে অপেক্ষায় বসে না থেকে হিল করতে থাকুন। নিজেকে যত হিল করবেন, ভুলে যাবেন যে সে আসবে কি আসবে না, আশায় বসে না থেকে তাকে ভুলে গিয়ে রিলিজ করে দেবেন, তত সে আপনার কাছে তাড়াতাড়ি আসবে। এই ব্যাপারটা বুঝুন এবং এটার উপর কাজ করতে থাকুন, ঠিক আছে? মিরাক্কেল আপনার জীবনে হবে, এটাকে ম্যানিফেস্ট করুন। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কোন টপিকের উপর আপনারা রিডিং চাইছেন। ডেফিনেটলি আমি সেই টপিকে রিডিংটা কিন্তু নিয়ে আসবো। তাহলে চলুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।